এমন একজন ডেভেলপারের প্রজেক্ট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দীর্ঘ 15 বছর ধরে কলকাতায় প্রচুর বিল্ডিং উনি তৈরি করেছেন এবং প্রত্যেকটাই লিগ্যাল প্রপার্টি। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেন রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখুন। এটা হচ্ছে একটা সেমি কমপ্লেক্স টাইপের প্রজেক্ট, টোটাল 30টা ফ্ল্যাট রয়েছে। সব কিছু ডিটেলস আজকে আমি বলবো না, যিনি ডেভেলপার আছেন তার মুখ থেকেই শুনে নেব। চলুন যাওয়া যাক। দাদা, প্রথমে সবার আগে স্বাগত আমাদের চ্যানেলে। আর আজকে প্রপার্টি যে ভিডিওটা দেখাবো, সবার আগে আপনি যদি একটু লোকেশনটা বলে দিন, লোকেশনটা কোন অ্যাডভান্টেজ কি আছে লোকেশনটা বলতে আমাদের কুদঘাট বেস করে লোকেশন। কুদঘাট মেট্রো থেকে আমাদের সাইড 5 থেকে 7 মিনিট ওয়ার্কিং। আপনারা এই জায়গাটার নাম হচ্ছে ইটখোলা বলে, খুব ভালো পরিবেশ। মেট্রো কানেক্টিভিটি হচ্ছে আমার নেতাজি মেট্রো, একদম সামনে মেট্রো কুদঘাট মেট্রো। ওখান থেকে যদি আমরা অটোতে চলে আসি তাহলে 2 মিনিটের মধ্যে আমরা 2 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন। আর ওয়ার্কিং আসলে 5 থেকে 7 মিনিট ওয়ার্কিং ডিসটেন্স। আচ্ছা, এই যে বিল্ডিংটা রয়েছে টোটাল কটা টাওয়ার রয়েছে আর কি কি অ্যামিনিটিস, কতগুলো ফ্ল্যাট? অ্যামিনিটিস বলতে আমরা যা প্রোভাইড করছি, আমরা এসি কমিউনিটি হল আছে একটা অনেক বড়, প্রায় মোটামুটি 70-100 জনের মতন একটা গ্যাদারিং একটা অ্যারেঞ্জ করতে পারবে। তার ভেতর কিচেন টয়লেট সব কিছুই আছে। আর সেকেন্ড হচ্ছে একটা পাওয়ার ব্যাকআপ জেনারেটর আছে। একটা হচ্ছে আপনার আয়রন ফ্রি ওয়াটার ট্রিটমেন্ট একটা প্ল্যান্ট বসছে আমাদের। হ্যাঁ, আর সিসি ক্যামেরা, ইন্টারকাম, সিকিউরিটি 24 আওয়ার সিকিউরিটি তো থাকছেই। একটা জিনিস এখনকার দিনে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি। যে কোন কোন ধরনের জিনিসপত্র দিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেই সম্পর্কে যদি একটু ওখানে আপনার দর্শকদের বলে দেন। দেখুন, আমাদের কোম্পানি হচ্ছে গণপতি এন্টারপ্রাইজ, তো কোয়ালিটির দিক দিয়ে কোনো রকম মার্সি করে না। হ্যাঁ, তো আমরা এক একটা বাথরুমের দরজাই লাগাবো 8,500 টাকা খরচা করে, তাহলে বুঝতেই পারছেন আমাদের টেস্টটা কি আছে। আর যেমন বাথরুম ফিটিংস বা বাথরুম ফিটিংস জাগুয়ারের সব ফিটিংস, সব ফিটিংস থাকছে। আর যা বিল্ডিং আমরা বানিয়েছি, মানে সিমেন্ট কি ইউজ হয়েছে, রড কি ইউজ হয়েছে এখানে? রড তো আমাদের তো দুর্গাপুর রড ইউজ হয়েছে আমাদের। আর সিমেন্ট বলতে গেলে একদম টপ টু বটম অম্বুজা সিমেন্টই আমরা কাজ, মানে টপ টু বটম জিনিস একদম ব্র্যান্ডেড সব। আর ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং তার হবে ওগুলো সব ফিনোলেক্সের ওয়্যার, সব ফিনোলেক্সের ওয়্যার। ফিনোলেক্স ছাড়া অন্য কোনো ধরনের ব্র্যান্ড না, একদম না, আমরা সব প্রোভাইডই করি না। ব্যাংক লোন সম্পর্কে একটু জানতে চাই। ব্যাংক লোন হচ্ছে আমাদের এখানে অলরেডি 30টা ফ্ল্যাট তো ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে। তো আমাদের লোকাল ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের অ্যাপ্রুভাল নেওয়া আছে। ম্যাক্সিমাম পার্টি সেন্ট্রাল ব্যাংকেই আমরা পাঠিয়েছি, তারা সব অ্যাপ্রুভ করে দিয়েছে, লোনও স্টার্ট হয়ে গেছে একদম। আর এক দিদি আমাদের ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন নিয়েছে, তারও লোন প্রসেস শুরু হয়ে গিয়ে লোন স্টার্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে আমি এসবিআই, সাপোজ কেউ এসবিআই চাকরি করে, এসবিআই কোনো অসুবিধা নেই। আমাদের এই ল্যান্ডটা মানে পারচেস ল্যান্ড, আমাদের পারচেস ল্যান্ড। তো লোনের দিক দিয়ে পার্টিরা যেরকম ভাবে চুজ করবে সেরকম ভাবে এগোবে, কোনো অসুবিধা। লোন নিয়ে আমাদের কোনো হেলদোল নেই। একদম। বিল্ডিং এর সামনের এলিভেশন দেখুন, খুব সুন্দর G+4 এর বিল্ডিং এলিভেশন রয়েছে। সামনে এইগুলো হচ্ছে, এগুলো মেনলি এন্ট্রি গেট হয়ে যাবে, প্রত্যেকটাই এখন টিন দিয়ে ঘেরা রয়েছে। সামনে এবার আমি এন্ট্রি করছি, এন্ট্রি করলে কি দেখতে পাই সেটা একবার দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কার পার্কিং এরিয়া থাকবে। আর এটা হচ্ছে প্রথম টাওয়ারের এন্ট্রি। এদিকে হচ্ছে আমাদের সিকিউরিটি রুমের জন্য অপশন থাকছে। তো প্রথম টাওয়ারের এন্ট্রিটা আমরা করতে পারবো না, কারণ যেহেতু এখন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটুখানি পাশ দিয়ে যাই, গিয়ে কী কী রয়েছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে এই এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে ড্রাইভওয়ে। মেন এন্ট্রি থাকছে আমাদের এইখানটাতে, এটা হচ্ছে ড্রাইভওয়ে। এবার গাড়ি নিয়ে আমরা কিন্তু যে যার পার্কিংয়ে আমরা আমাদের গাড়ি পার্ক করে দিতেই পারি। সামনে খুব সুন্দর একটা দেখুন এই টেরাকোটা টাইপের ছবি এখানে লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পাশ থেকে যদি আমরা বিল্ডিং এলিভেশনটা দেখি, এক্স্যাক্টলি এই ধরনের বিল্ডিং এলিভেশন আমরা দেখতে পাবো। তো প্রথম টাওয়ারের এন্ট্রি ছিল ওদিকে, সেটা আমরা এখান দিয়েও যেতে পারি। এখন পরিষ্কার করার কাজ চলছে, প্রত্যেকের সেপারেট মিটার বক্স আমরা এই জায়গাটাতে দেখতে পেয়ে যাব। এবার যখন আরেকটুখানি পিছনের দিকে চলে যাচ্ছে, তো এদিকটাতে হচ্ছে আমার বেসিক্যালি এটা হচ্ছে আমার সেকেন্ড টাওয়ারের অপশান। তো সেকেন্ড টাওয়ার এবং প্রথম টাওয়ারের মাঝখানে এটা হচ্ছে অনেকটা ওপেন স্পেস রয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের এসি কমিউনিটি হলের অপশান পেয়ে যাব সামনে। এটা হচ্ছে আমাদের এসি কমিউনিটি হলের অপশান। আর এটা হচ্ছে আমাদের দুটো এন্ট্রি পাবো মেনলি। তো এখানে একটা এন্ট্রি রয়েছে দেখুন, এই হচ্ছে কমিউনিটি হলের অপশান। কমিউনিটি হলের সামনে দেখুন, এই জায়গাটাতে হচ্ছে কিচেন এরিয়া। যে কোনো ধরনের অনুষ্ঠান করার জন্য 40-50 জনের গ্যাদারিং হলে এই জায়গাটা কিন্তু আরামসে আপনারা করে নিতেই পারেন।
পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে ফ্লোর টাইলসের কাজ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে কমিউনিটি হলের যে আমাদের কিচেন এরিয়াটা, এবং এদিকে হচ্ছে টয়লেট এরিয়া থাকছে, এটা কমিউনিটি হলের জন্য রয়েছে। আর এদিক দিয়ে আরও একটা এন্ট্রি রয়েছে। তো দুটো ব্লকের জন্য একটা কমিউনিটি হল। এবার এর পিছন দিকটাতে যাব, সেদিকে কী আছে সেটাও একবার দেখব। তো এই হচ্ছে বেসিক্যালি সেকেন্ড যে টাওয়ারটা রয়েছে সেটা অ্যাক্সেস করার জন্য এই স্টেয়ার, এবং এই হচ্ছে আমাদের লিফটের প্রবেশন। আর এখানে দেখুন ব্লক টাইলসের কাজগুলো কিন্তু বেশ ভালো, একদম এ টাইপ ক্যাটাগরির টাইলসের কাজ দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে বিল্ডিংটা। পিছন দিকে বেসিক্যালি জলের রিজার্ভার এবং আদার্স ওপেন এরিয়াটা আমরা পেয়ে যাব। বিল্ডিংয়ের ছাদে চলে আসছে, তো ছাদের ভিডিওটা দেখাবো। তো এই ব্লকে দেখুন এদিকেও একটা স্টেয়ার দিয়ে উঠে আমরা দরজা পেয়ে যাচ্ছি, এদিকেও একটা দরজা থাকছে। এই হচ্ছে ছাদের প্রথম পার্টে আমরা আসলাম। তো এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে লিফট মেনটেনেন্স রুম, ওপরে জলের ট্যাঙ্ক থাকবে। আর ছাদটা বেশ বড় সাইজের ছাদ রয়েছে। আর এদিকেও যখন আমরা যাচ্ছি সেকেন্ড পোর্শনটাতে দেখুন, এদিকেও অনেকটা স্পেস রয়েছে। তো যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এই ছাদেতেও করে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি ছাদের ভিডিও, একবার প্রপার্টিটা দেখে নেব। যথেষ্ট চওড়া স্টেয়ার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। রেলিংয়ের কাজটা এখনও হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সামনের দিকের এই ফ্ল্যাটটা, এটা 2 BHK ফ্ল্যাট রয়েছে, এদিকে রয়েছে 3 BHK ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাট আর একটাই খালি রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এর সামনেই হচ্ছে লিফটের এরিয়া। লিফটের চারপাশে টাইলসের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে এখানকার কমন ফ্লোরিংয়ের এরিয়াটা, গ্রানাইট এবং মার্বেলের কম্বিনেশনে তৈরি হচ্ছে পুরো কমন ফ্লোর এরিয়াটা। এবং দেখুন এই জায়গাটা টাইলস দেওয়া রয়েছে। একটা জিনিস, এদিকে দুটো ফ্ল্যাট রয়েছে, দুটো ফ্ল্যাটই 2 BHK। বাঁ দিকের ফ্ল্যাটটা এটা হচ্ছে 825 স্কোয়ার ফিট, ডান দিকের ফ্ল্যাটটা হচ্ছে 828 স্কোয়ার ফিট। তো দুটো ফ্ল্যাটে যাওয়ার আগে দেখুন এখানে হচ্ছে কমন এরিয়া ভেন্টিলেশনের জন্য জানলা রয়েছে। জানলার যে গ্লাসের কাজটা বেশ সুন্দর। জানলাটা খুললে সামনের দিকটা পূর্ব দিক পড়ছে, দেখুন যে কমপ্লেক্সের সামনে ওপেন এরিয়াটা সেটা আমাদের চোখে পড়বে। এদিকেও এক্স্যাক্টলি সেম ভিউই মোটামুটি আসবে। প্রপার্টিতে যখন ঢুকবো, আমি আজকে দুটো ফ্ল্যাটই আপনাদেরকে দেখাবো, দুটোই সাউথ ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা যেটা হচ্ছে 825 স্কোয়ার ফিট সাউথ ইস্ট ফেসিং, এটা হচ্ছে বেসিক্যালি সাউথ ওয়েস্ট ফেসিং রয়েছে। তো দুটো ফ্ল্যাটে যাওয়ার আগে দেখুন এক্সট্রা করে ফ্ল্যাটের সামনে সাজাবার জন্য অনেকটা স্পেস রয়েছে। এদিকের পুরো স্পেসটা এই ফ্ল্যাট যিনি নেবেন তিনি ইউজ করতে পারেন, এবং সিমিলারলি এই ফ্ল্যাটের যিনি মালিক তিনি কিন্তু এদিকের পুরো স্পেসটা ইউজ করতেই পারেন। তো এই হচ্ছে মোটামুটি, মানে সুরাগ রাখার জন্য বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। আদার্স জিনিসও আপনারা রাখতে পারেন। এইখানকার সিলিংয়ের কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। প্রথমে ঢুকছি 825 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এই হচ্ছে দরজার কন্ডিশন, এখন দরজা লাগানো হয়নি, ফাঁকা রয়েছে। সামনের দিকটা দক্ষিণ দিক পড়ছে। ঢুকেই সামনে আমরা পেয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সাথে আমরা একটা ব্যালকনি পাবো। ওদিকে রয়েছে আরও একটা বেডরুম, এখানে রয়েছে টয়লেট, এখানে হচ্ছে আমার কিচেন এরিয়া। এখানকার ফ্লোরিংয়ের কাজটা দেখুন, 2x4 ফ্লোর টাইলস খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের কাজ। এবং টাইলসটা সাদার ওপর হালকা একটুখানি ক্রিম কালারের কোটিং দেওয়া রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও। এখানকার ওয়াল এবং সিলিং আপনারা একবার দেখে নিন, খুব সুন্দরভাবে রেডি হচ্ছে এই প্রপার্টিটা। পুট্টির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। একবার সাইজটা বলে দিই, সামনের দিকে ওই দেওয়ালটা দেখছেন, ওইখান থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। সামনে এদিকে একটা উত্তর দিকে আমাদের জানলা পড়ছে, এবং এই জানলা যে স্লাইডিংয়ের কাজটা করা রয়েছে দেখুন, এই ধরনের গ্লাসের কাজ করে দেওয়া রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট। গাছ রাখার জন্য দেখুন এই স্পেসগুলো আমরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে নিতেই পারি। কর্নার সোফা সেট আমার ওই জায়গায় সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে, এবং তার অপোজিটে থাকছে টিভি ক্যাবিনেটের জন্য ইলেকট্রিকের পয়েন্ট। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও ছিল। সামনে ওদিকে কিচেন এরিয়া রয়েছে, প্রথমে আমরা কিচেনটাতে যাই। কিচেনে যখন যাচ্ছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, এবং কিচেনের সাইজ দেখুন, আকর্ষণীয় কিচেন সাইজ। সামনের দিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 8 ফুট পাবো আমরা, এদিকের দেওয়াল থেকে অপোজিটের দেওয়াল পর্যন্ত হচ্ছে 6 ফুট। কিচেনের যে এখানে ফ্লোরিংয়ের কাজটা সেম ফ্লোর টাইলস এখানেও মেনটেন করা হয়েছে। কিচেনে ঢুকে বাঁদিকে ফ্রিজ রাখার জন্য একটা স্পেস থাকছে, তার জন্য ইলেকট্রিক পয়েন্ট সামনের দেওয়ালে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কিচেন স্ল্যাব, সুন্দর গ্রানাইটের কিচেন স্ল্যাব। একদম এন্ডে এখানে আমার সিঙ্কের অপশন থাকছে,
আরও লাগানোর জন্য দেখুন ইলেকট্রিকের পয়েন্ট এবং জলের কানেকশন অলরেডি দেওয়া রয়েছে। সামনে দক্ষিণ দিকের একটা জানলা, তার ওপরে চিমনির জন্য আমরা হোলের অপশন তো পেয়েই যাচ্ছি। ওয়াল টাইলসের সিলেকশন দুর্ধর্ষ, আনইভেন সারফেসের ওয়াল টাইলস আপনার প্রপার্টি দেখতে গেলেই বুঝতে পারবেন। এবং ওয়াল টাইলসের হাইট দেখুন প্রায় জানলার হাইটটাই কিন্তু মেনটেন করেছে। এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও টুরটা ছিল। এর নিচেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা স্টোরেজ ইউনিট অ্যাভেলেবেল রয়েছে। কিচেন থেকে বেরিয়ে আসলাম, আশা করছি কিচেন এরিয়াটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই বেডরুমে। প্রথম বেডরুমে ঢুকছি পূর্ব দিকে মুখ করে, যার সাথে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। এই হচ্ছে বেডরুমের কন্ডিশন। এদিকটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে বেডরুমের একটা ব্যালকনি থাকছে। এদিকে হচ্ছে উত্তর দিক, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। তার পাশে দেখুন আলমারি রাখার জন্য বিশাল বড় একটা স্পেস দেওয়া রয়েছে। ফ্লোরিংয়ের কাজ একদম টিপটপ কন্ডিশনে এই জায়গাটাতে দেওয়া রয়েছে। সাইজটা একবার বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট, এবং ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয়েছে। ওয়াল এবং সিলিং একদম টিপটপ। ইলেকট্রিক্যাল প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোম্পানির আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও দেখুন এদিকের যে জানলাটা রয়েছে এটা বেসিক্যালি উত্তর দিকের জানলা পড়ছে। স্লাইডিং পুরোপুরি প্রপারলি ইনস্টল, বক্সগুলো কমপ্লিট হয়ে গেছে। একটা হচ্ছে বক্স জানলা আমরা একটা পেয়ে যাচ্ছি। এদিকেও পূর্ব দিকে একটা জানলা, ন্যাচারাল লাইটে আপনারা দেখছেন আলো বাতাসের কোনো রকম অভাব হবে না এই বেডরুমটাতে। এখান থেকে আমরা চলে যাচ্ছি দেখুন ব্যালকনি এরিয়াতে। এই হচ্ছে এখানকার ব্যালকনির সিনারিও। এই ব্যালকনিটা চওড়া রয়েছে এইখান থেকে এত দূর পর্যন্ত 3.5 ফুট আপনারা চওড়া পেয়ে যাবেন, এবং যে লম্বাটা রয়েছে ওইখান থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট। তো 6 বাই 3.5। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো দেখুন কমপ্লেক্সে আসার ওইটা হচ্ছে মেন ড্রাইভওয়ে, ওটাই হচ্ছে মেন রাস্তা। আসার জন্য যে সামনের রাস্তাটা সেটা আমাদের পুরো চোখে পড়বে, অর্থাৎ এই হচ্ছে ওপেন এন্ড স্পেসটা আমরা পেয়ে যাব। সামনের দিকে এখানে আদার্স বিল্ডিংগুলো রয়েছে যেগুলো পুরনো বিল্ডিং। আর এই ব্যালকনি দিয়ে কিন্তু আমরা আবার সেকেন্ড বেডরুমেও চলে যেতে পারি। তার জন্য এখানে একটা দরজা রয়েছে। ব্যালকনিটা আমরা পুরো টাইলসের কাজ পাচ্ছি। এই হচ্ছে ব্যালকনিতে টাইলসের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। এইখানেও টাইলসটা কিন্তু স্টোন টাইপের টাইলস রয়েছে, এবং এটা পুরোপুরি আনইভেন সারফেসেস। সুন্দর একটা টাইলস সিলেকশন, সেটা প্রশংসনীয় অবশ্যই। এই হচ্ছে এখানকার টাইলসের কাজ, বেশ ভালো। আর সিলিংয়ের কাজ আপনারা দেখছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এইটাই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুমের সাথে ব্যালকনি এরিয়াটা। এইখান থেকে বেরিয়ে যাচ্ছে সেকেন্ড বেডরুম দেখবো, তার জন্য আবার চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার ভিডিও টুর আমি আগেই দেখিয়েছি। সামনে এই জায়গায় ওয়াশিং মেশিন বসানোর জন্য একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখানটাতে থাকছে আমাদের বেসিনের একটা সেট আপ। কমন টয়লেটে যাচ্ছি, দক্ষিণ দিকে মুখ করে কমন টয়লেটে যাচ্ছি। এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও। কমন টয়লেটের ফ্লোরিংটা রয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব, এবং ঢুকে ডান দিকে এখানে একটা থাকছে বেসিন সেট আপ। তারপরে রয়েছে আমাদের শাওয়ার এরিয়া, একদম এন্ডে পেয়ে যাচ্ছি গিজারের জন্য অপশান। ওদিকে একটা লোফারের কানেকশন তো পেয়েই যাব। একদম এন্ডে এইখানে থাকছে আমার ডব্লিউসি কমোড। ওয়াল টাইলস এইখানে দেখুন, ওয়াল টাইলসের হাইটটা অনেকটা মেনটেন করা হয়েছে, অনেকটা হাইট পর্যন্ত পুরো বাথরুমটাকে সুন্দরভাবে কভার করে রেখেছে। সাইজটা বলে দিই, ওখানকার দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পাবেন 6 ফুট। এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট, 6 বাই 4। এই হচ্ছে ওয়াল টাইলসের কন্ডিশন। এখানে যে কোমরটা ইনস্টল হবে এটা দেখা যাচ্ছে, এটা হ্যাঙ্গিং কোমরের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানকার সিলিং হাইটও সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সিনারিও। এবার আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। পূর্ব দিকে বুক করে মাস্টার বেডরুমে ঢুকছি। সামনের দিকটা পড়ছে পূর্ব দিক, এদিকটা পড়ছে দক্ষিণ দিক। এর পাশে একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। দুটো বেডরুমেই আলমারি রাখার জন্য আমরা সেপারেট স্পেস পেয়ে যাচ্ছি। ফ্লোরিংয়ের কাজ দুর্ধর্ষ, ফ্লোরিংয়ের কাজ, বিশেষ করে ফ্লোর টাইলসের সিলেকশন এটা কিন্তু অভূতপূর্ব। সামনের দিকে পূর্ব দিকের একটা জানলা, এদিকে দক্ষিণ দিকে জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এখানেও দেখুন জানলার যে সিলেকশনগুলো, বিশেষ করে স্লাইডিংয়ের বেশ ভালো। বক্স জানলার কাজ এদিকেও কমপ্লিট এবং এদিকেও কমপ্লিট। এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি বেডরুমে, এবং বক্স জানলা হওয়ার ফলে এখানে কিন্তু আদার্স জিনিসপত্র আপনারা রাখতে পারেন বা ইউটিলাইজ করে নিতেই পারেন। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকেও ব্যালকনি আমরা অ্যাক্সেস করতে পারি, যেটা একটু আগে ভিডিওতে আমি দেখিয়েছি। টিভি ক্যাবিনেটের জন্য সেপারেট পয়েন্ট যেমন থাকছে, তেমনই এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট,
যেখানেও কিন্তু আমরা শাওয়ার এরিয়ার অপশন পেয়ে যাব। টয়লেটে ঢুকছে, ঢুকে সামনে থাকবে বেসিন সেটআপ, তার পাশে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া, ওদিকে এন্ডে দেখুন ওখানে গিজারের জন্য অপশন থাকছে এবং সামনে এই জায়গায় আমার ডব্লুসি কমোড ইনস্টল হবে, তার ঠিক উপরে লোফারের অপশন থাকছে। আর এই হচ্ছে টয়লেটের ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট। টয়লেটে যে ফ্লোরিং রয়েছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। সাইজটা বলে দিই, টয়লেটটা যে আপনারা লম্বা পেয়ে যাবেন এটা হচ্ছে 6 ফুট এবং চওড়া যেটা পাবেন 4 ফুট, 6x4, এই হচ্ছে টয়লেট সাইজ। তো প্রথম যে ফ্ল্যাটটা ছিল যেটা হচ্ছে 825 স্কোয়ার ফিট, তো এইটা ছিল 825 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও ট্যুর। তো এই বেডরুমটা থেকে এবার বেরিয়ে যাচ্ছে, আমি সামনের দিকে চলে আসলাম, লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। আর এখানে ছিল সেকেন্ড বেডরুম যার সাথে ব্যালকনি আমরা দেখতে নিয়েছি। আর এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, সেপারেট কিচেন এরিয়া আমরা দেখতে পেয়েছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুমে যেটা হচ্ছে 828 স্কোয়ার ফিট। তো এই ফ্ল্যাটটাতে যখন ঢুকছি এটাও কিন্তু আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। 828 স্কোয়ার ফিট ফ্ল্যাট, ঢুকেই সামনে পড়ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। যদি কারো বড় ফ্ল্যাটের দরকার হয় তাহলে এই কমন ওয়াল কিন্তু মার্জ করে নিতেই পারেন, কমন ওয়ালটা অমিট করলেই দুটো ফ্ল্যাট কিন্তু মার্জ হয়ে যাবে। টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট যেমন আমরা পেয়ে যাচ্ছি, এমসিবির পয়েন্ট পাচ্ছি দরজার ঠিক ওপরে। উত্তর দিকে দেখুন এখানে একটা জানলার কাজ কমপ্লিট করা রয়েছে, বক্স জানলার কাজ এখানে আমরা পেয়ে যাব। ফ্লোরিংয়ে কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। একবার সাইজটা আপনাদের বলে দিতে চাইবো, সামনে ওই দেওয়ালটা থেকে এদিকে স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট এবং এদিকের দেওয়াল থেকে অপোজিট পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, 10x14। এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও। একবার যদি কর্নারে চলে আসে দেখুন তাহলে এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। ওয়াল সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। প্রথমে আমি নিয়ে চলে যাই আপনাদেরকে কিচেন এরিয়াটাতে। কিচেনে ঢুকছি, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। দক্ষিণ দিকে মুখ করে ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরোপুরি কিচেনের এরিয়া। সামনের দিকের দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট পাবেন এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5.5 ফুট। এখানকার ফ্লোরিং একদম সেম ফ্লোর টাইলস মেনটেন করা হয়েছে। এখানে যে কিচেন স্ল্যাবটা এটাও গ্রানাইটের কিচেন স্ল্যাব, এর নিচে কিন্তু অনেকটাই স্পেস থাকছে। একদম এন্ডে আমাদের জন্য সিঙ্কের অপশন থাকবে, আরও লাগাবার জন্য তো সুইচের অপশন তো এখানে থাকছে। জানলাটা পড়ছে পূর্ব দিকে, তো পূর্ব দিকে যখন আমি বাইরের দিকে তাকাবো দেখুন এই কমপ্লেক্সেরই গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা আমাদের চোখে পড়বে। ইলেকট্রিক পয়েন্ট ইউজ করার জন্য এখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে, আপনারা কিচেন গ্যাজেট ইউজ আরামসে করে নিতেই পারেন। আর কিচেনে ঢুকেই বাঁ দিকে এই জায়গায় আমরা ফ্রিজ রাখার জন্য একটা অপশন পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এই ফ্ল্যাটের সিলিং এরিয়াটা। এখান থেকে এবার যখন বেরোচ্ছে আমি চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এখান থেকে আমি এবার বাঁদিকে টার্ন নিচ্ছি, বাঁদিকে টার্ন নিলে আমরা চলে যাচ্ছি একটা বেডরুমে। প্রথম বেডরুমে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। বেডরুমের ফ্লোরিং দেখুন, আগের যে ফ্লোর টাইলসগুলো ইউজ করা হয়েছে এখানেও তাই। এটা পশ্চিম দিকের একটা জানলা পেয়ে যাব, বক্স জানলার কাজ এখানেও কমপ্লিট। আর এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়াল দেখছেন ওই দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত 11 ফুট, এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট, 10x11। এই হচ্ছে বেডরুমটা। ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে পেয়ে যাচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা পশ্চিম দিকে মুখ করে যাচ্ছে। এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কাজ। ঢুকেই বাঁদিকে প্রথমে পড়ছে আমাদের শাওয়ার এরিয়া, ওদিকে এন্ডে গিজারের অপশন দেখতে পেয়ে যাব এবং একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল থাকবে। সাইজটা বলে দিই, একদম ওদিকের দেওয়ালটা থেকে স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে 3 ফুট, 3x6। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। তো মাস্টার বেডরুমটা আমরা দেখলাম, মাস্টার বেডরুম থেকে এবার চলে যাচ্ছি পরে আর কি রয়েছে সেটা দেখার জন্য। তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো। সামনের দিকে দেখুন এখানে দুটো জলের কানেকশন রয়েছে, একটা ওয়াশিং মেশিনের জন্য এবং একটা বেসিনের জন্য। তার জন্য ইলেকট্রিক পয়েন্ট সামনে এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে দেখুন কমন টয়লেটটা পড়ছে, কমন টয়লেটে যাচ্ছে আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। সেম টু সেম ফ্লোর টাইলস, কোনো রকম চেঞ্জেস হয়নি। একদম এন্ডে ওখানে ডব্লিউসি কমোড স্পেস, তার আগে এই হচ্ছে আমার শাওয়ার এরিয়া এবং গিজারের অপশন। ঢুকেই বাঁ দিকে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা বেসিন সেটআপ। হ্যাঙ্গিং কমোড যেমন থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটে সেটা এখানেও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট। এই টয়লেটের সাইজটা বলি, ওদিকের দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 7 ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে 4 ফুট, 7x4। এই হচ্ছে কমন টয়লেটের সাইজ।
এবার চলে যাচ্ছে আরও একটা বেডরুমে, যেটা হচ্ছে 2 নম্বর বেডরুম। উত্তর দিকে মুখ করে ঢুকছি, সামনের দিকে একটা বেশ বড় সাইজের আলমারি রাখার জায়গা, তার পাশে উত্তর দিকে একটা জানলা, এদিকে পশ্চিম দিকে একটা জানলা, এবং এটা পশ্চিম ফেসিং একটা ব্যালকনি রয়েছে। এবং এখানকার ওয়াল এবং সিলিংয়ে আপনারা দেখে নিতে পারছেন মোটামুটি রেডি টু মুভ কন্ডিশনে চলে এসেছে ফ্ল্যাটটা। সামনে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন দেখছেন, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট, এবং ওদিকের দেওয়াল থেকে এটাও হচ্ছে 10 ফুট, 10 বাই 10। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। এর সাথে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, যেটা এই বেডরুমের সাথে অ্যাটাচ। এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো, দুটো বিল্ডিংয়ের ঠিক মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে নয়, অ্যাকচুয়ালি ওই রাস্তাটাই হচ্ছে অটো রুট। আর এদিকে দেখুন একটা জেসিবি চলছে, সামনে বেসিক্যালি যে একটা ওয়াটার বডি রয়েছে, সেই ওয়াটার বডিটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মানে যেটা হচ্ছে বিউটিফিকেশন করার কাজ চলছে। সেটা যদি আমি ক্যামেরাটা একটুখানি জুম করি তাহলে আই হোপ আপনাদেরকে বোঝাতে পারবো। দেখুন দেখুন কয়েকজন লোকজন কাজ করছে, তো এই ওয়াটার বডিটাই বিউটিফিকেশন করা হচ্ছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে কমপ্লেক্সেরই অন্য একটা টাওয়ার। এইটা হচ্ছে কমপ্লেক্সের মেনলি বাউন্ডারি ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানেও দেখুন যে ওয়াল টাইলস রয়েছে, খুব সুন্দর ওয়াল টাইলসের কাজ এখানেও কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এই ছিল মোটামুটি সেকেন্ড বেডরুমের ভিডিও ট্যুর। এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছি, ডান দিকে হচ্ছে আমাদের কমন টয়লেট ছিল, আর একটুখানি সামনের দিকে এগিয়ে এই যে বেডরুমটা রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডরুম। তার পাশে হচ্ছে আমাদের সেপারেট কিচেন এরিয়া, এবং এটাই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। এখান থেকে ফ্ল্যাট থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম, 828 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এই হচ্ছে এদিকে করিডোর এরিয়াটাতে চলে আসলাম। প্রপার্টিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওতে, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন। কেমন লাগলো প্রপার্টিটা তার সাথে সাথে এটাও জানাতে ভুলবেন না আপনারা কোন কোন লোকেশনে কী কী ধরনের প্রপার্টি দেখতে চাইছেন। আমরা সেই সমস্ত লোকেশনে সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। প্রাইসিং ডিটেলসটা আর একবার শুনে নেবো ডেভেলপারের মুখ থেকেই। প্রাইস কি রাখছেন আপনি? প্রাইস তো আমাদের 5,500 টাকা করে পার স্কোয়ার ফিট আমাদের প্রাইস আছে। হ্যাঁ। যা ফ্ল্যাটের দাম হচ্ছে, আলাদা করে 6 লাখ হচ্ছে গ্যারেজের দাম। 5,500 টাকা করে, যেখানে যেরকম 2 BHK রয়েছে 825, 828 সেই ধরনের স্কোয়ার ফিটের অনুযায়ী টোটাল ফ্ল্যাটের দাম, এবং 6 লাখ টাকা হচ্ছে 4 হুইলার কার পার্কিং এর জন্য। 2 হুইলারের জন্য কি কোনো চার্জ? 2 হুইলারের কোনো চার্জেস নেই। অনেক অনেক জায়গা আছে, 18 কাঠা ল্যান্ড আছে আমার। টোটাল বিল্ডিং আমার হচ্ছে 9 কাঠার মধ্যে, আর 9 কাঠা বিল্ডিং পুরো একদম সুন্দর করে গার্ডেন ফার্ডেন দিয়ে, পার্কিং টালি ফালি দিয়ে, ভাই তো নিশ্চয়ই দেখিয়েছে, পার্কিং টালি ফালি দিয়ে পুরো একদম রেডি করা আছে আমাদের। আর যে প্রাইসটা বলছেন, আমাদের চ্যানেল দেখে যদি কেউ আসে তাহলে কি কোনো কিছু ডিসকাউন্ট করা যাবে? সেটা আপনারা আসুন, আপনারা পছন্দ করুন, তারপরে তো আমরা যতটা বেস্ট পসিবল ডিসকাউন্ট সেটা করে দেওয়া যাবে। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের নমস্কার, চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ।